আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসলাম হোসেন। আজকে বেগুন চাষাবাদের উপর কিছু কথা বলবো। যে সবজিটি আমাদের বহু প্রচলিত এবং পর্যাপ্ত পরিমাণ খাওয়া হয়, এবং এই বেগুনে কি ভিটামিন থাকে সেটা একটু শুনি। আমাদের বেগুনে পর্যাপ্ত পটাশিয়াম এবং ফাইবার থাকে, সাথে হচ্ছে ভিটামিন এ এবং সি থাকে, যা শরীরের কোষগুলা সুস্থ রাখে। বেগুন চাষাবাদটা এমন একটি চাষাবাদ যেটা পর্যাপ্ত পরিমাণ সারের প্রয়োজন হয়। সার ব্যতীত বেগুনের ভালো ফলন আশা করা যায় না, সন্তোষজনক হয় না। সেজন্য বেগুনের চাষাবাদ করতে হলে পরিচর্যা, জাত এবং সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা এবং রোগবালাই এবং পোকামাকড় সবগুলোরই প্রতি সচেতন থাকতে হবে। বেগুনের কয়েকটি রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে বেগুনের ডলে পড়া রোগ এবং গোড়া পচা রোগ এবং বেগুনের কাণ্ড এবং ফল পচা রোগ হয়ে থাকে। বেগুনের কাণ্ড এবং ফল পচা রোগ, বেগুনের ঢলে পড়া রোগ, গোড়া পচা রোগ, এগুলো হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের কৃষক ভাইদের পর্যাপ্ত সচেতন এবং পরিচর্যা গ্রহণ করতে হবে। আমরা এখন কথা বলবো বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা নিয়ে। বেগুনের জমিতে যদি ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি থাকে তাহলে আশানুরূপ ফলন পাওয়া যায় না। এবং ডগা ও ফল ছিদ্রকারী পোকা দেখেন কিভাবে আক্রমণ করে একটি বেগুনের জমিতে। আমরা একটু সরজমিনে দেখব। ডগা ও ফল ছিদ্রকারী পোকা বেগুনের অনেকটা ফলন কমিয়ে দেয়, যার কারণে এই যে দেখতেছি আমরা, এই যে ডগা ও ফল ছিদ্রকারী পোকা যেটা কাণ্ডকে একদম খেয়ে ফেলছে, যার কারণে উপরের অংশটা শুকিয়ে যায়, ফলে ফুল ফল থাকা অবস্থা। দেখেন কত বড় পোকা! এই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা যেটা যাকে বলে, এটা যদি পর্যাপ্ত জমিতে থাকে তাহলে আশানুরূপ ফল পাওয়া যাবে না। কারণ বেগুনের যে আগার অংশ আছে, ফুলকুলির অংশ আছে, সেটাকেই সে ধ্বংস করে দেয়। এদিকে আমাদের কি হতে হবে? সচেতন হতে হবে। আর এই পোকা দমন করতে চাইলে জমিতে পরিচর্যা করতে হবে পর্যাপ্ত। জমিতে কোনো প্রকার আগাছা রাখা যাবে না, কোনো প্রকার বয়স্ক পাতা রাখা যাবে না। বেগুনের গাছের বয়স্ক পাতা ছাঁটাই করে দিতে হবে এবং আগাছা নিড়ানি দিয়ে দিতে হবে। বালাইনাশক ব্যবহার করতে চাইলে জমির এই আগাছা পরিষ্কার করে দিতে হবে প্রথমত, দ্বিতীয়ত বয়স্ক পাতা ছিঁড়ে দিতে হবে এবং আক্রান্ত পোকার আক্রান্ত ডগাগুলা ছিঁড়ে জমির বাহিরে বের করে ফেলতে হবে। তাহলে এই জমি থেকে সহজে কীটনাশক ব্যবহার করে ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন করা যাবে। বাজারে কীটনাশক পাওয়া যায় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য। তার মধ্যে হচ্ছে কিছু গ্রুপ আছে: কার্বারিল, এসিটামিপ্রিড, ইমামেকটিন বেনজয়েট এবং ক্লোরোফাইরিফস বিসিসি। এই গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করলে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন হয়। পাশাপাশি পরিচর্যা রাখতে হবে। এই জন্যই এই ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা বেশি থাকার কারণে অনেক কৃষক বেগুন চাষাবাদে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এই জন্য বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকতে হবে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।